নবীর ভাষায় একজন মুসলমান অপর মুসলমানকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না। আর প্রকৃত ঈমানদার না হতে পারলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আজকের আলোচনার বিষয়বস্তু হলো মুসলমানের পারস্পরিক সম্পর্ক কেমন হবে, মুসলমানের ঈমানের ভ্রাতৃত্ব, ঈমানের দাবিতে কেমন হবে, একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক কেমন হবে, এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে এই বিষয়ে সংশ্লিষ্ট কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব, সেই মর্মে রব্বুল কারীমের কাছে আবারও তৌফিক কামনা করে বলছি, ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক কেমন হবে, কেমন হওয়া উচিত, কোরআন এবং হাদিসের পাতাগুলো যখন আমরা উল্টাই তখন আমরা দেখতে পাই একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক কেমন হবে, কেমন হওয়া উচিত। অথচ আমরা যদি কোরআন হাদিসের কথাগুলো বাস্তব সমাজের সাথে মিলিয়ে দেখি, ঈমানদাররা মুমিনেরা যেখানে বাস করে, ঈমানদারগণ মুসলমানেরা যেখানে বসবাস করে, তার সাথে যদি আমরা মিলিয়ে দেখি কোরআন এবং হাদিসের পুরোপুরি বিপরীত ভাবে, পুরোপুরি উল্টা, পুরোপুরি বিপরীত। কোরআন এবং হাদিসে যা বলা আছে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সম্পর্ক কেমন হবে, কেমন হওয়া উচিত, কোরআন হাদিসের কথা অনুযায়ী বাস্তব জামানার দিকে যদি তাকাই দেখি পুরোপুরি বিপরীত। কোরআন এবং হাদিসের সাথে বর্তমান সমাজের দিকে তাকালে একেবারে মিল পাওয়া যায় না। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক কেমন হওয়া উচিত ছিল আর কেমন হচ্ছে। মুসলমানের ঈমানের ভ্রাতৃত্ব এবং ভ্রাতৃত্ব বন্ধনে কেমন হওয়া উচিত মুসলমানের সাথে সম্পর্ক। আর এক নাম্বার পয়েন্ট হলো একজন মুসলমান সমাজে চলাফেরা করতে একজন মুসলমান আর একজন মুসলমানের সম্পর্ক হবে ভালোবাসা। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক হবে ভালোবাসা বন্ধনে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন মুসলিম শরীফের বর্ণনায়, একজন মুসলমান অপর মুসলমানকে যদি ভালোই না বাসে, যতক্ষণ না পর্যন্ত ভালোবাসবে না ঈমানের দাবিতে, ভালোবাসবে না ঈমানের দাবিতে, ততক্ষণ না পর্যন্ত একজন মুসলমান প্রকৃত মুসলমান হতে পারবে না। একজন মুসলমান তখন প্রকৃত মুসলমান